আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালোই আছি। আপনাদের সাথে আজকে নতুন একটি রেসিপি নিয়ে এলাম। এটা অনেক অঞ্চলের মানুষের কাছেই নতুন, কারণ সব অঞ্চলের লোকেরা খায় না। এমনকি আমরা উত্তরবঙ্গেও খাই বলে মনে হয় না। তো এটা আসলে ঢাকায় বিভিন্ন অঞ্চলের লোকেরা খায়। আমি এক কুমিল্লার আন্টির কাছে এটা খাওয়া শিখেছিলাম অনেক বছর আগে। তো যাই হোক, তখন থেকেই প্রথমে একটু নাক কুচকিয়েছিলাম, নাক ছিটকেছি, আল্লাহ কেমন হবে না হবে। তো পরে দেখেছি যে না, অনেক মজা হয়। তো যাই হোক, এই যে আমি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর ভিতরে একদম লম্বা আঁশের মতো একটা শক্ত থাকে, কাঠির মতো, ওটা খেতে একদম ভালো লাগে না। তা আমি এইভাবেই কেটে নিই। অনেকেই দেখেছি গোল করে কেটে নেয়। সেই ক্ষেত্রে বাটার সময় বা ওইটা খাওয়ার সময় দাঁতের নিচে পড়ে শক্ত শক্ত, অনেকটা ওই বিছানা ঝাড়া যে ঝাড়ুর কাঠির মতো শক্ত লাগে আর কি। তো যাই হোক, এটা আমি যেহেতু অনেক নরম, মিষ্টি কুমড়ার সাথে সেদ্ধ করে হাতেই ম্যাশ করে নিলাম। আমার কাঁঠালটা ছোট ছিল, দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা, জিরা বাটা আর গরম মশলা বাটা। এখানে আস্ত গরম মশলাই দেয়া যায়, তা আমি দিলাম না, যেহেতু আমার দাঁতের নিচে পড়লে আমার খাওয়ার রুচি উঠে যায়। তো যাই হোক, অনেকেই যারা খাননি একবার ট্রাই করেই দেখুন। এটা মিষ্টি কুমড়ার সাথে আমি এটা ভর্তার মতো করব। এটা পেঁপের সাথে করা যায়, চাল কুমড়ার সাথে করা যায়, বা এটা এমনিও করা যায় চিংড়ি মাছ দিয়ে বা একটু ডিম দিয়ে। তা আমি আর এগুলো কোনো কিছুই দিলাম না, চিংড়ি মাছও দিলাম না, ডিমও দিলাম না, আমি এমনি এটা করে নিলাম। এটা যেভাবেই করা যায় সেভাবেই খেতে অনেক সুস্বাদু হয়। খুব ভালো করে মশলাটা কষিয়ে কষিয়ে নিতে হবে, যেন মশলার গন্ধটা না থাকে। বিশেষ করে নতুন গৃহিণীদের উদ্দেশ্যে বলছি। তো যাই হোক, আপনাদের আশা করি ভালো লাগবে। তো বিদায় নিচ্ছি আপনাদের সুস্থতা কামনা করে। আল্লাহ হাফেজ।